পুতিন এরদোয়ানের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করলেন, যুদ্ধের অবসান খুব দূরে নয়। কি ছিল তুর্কমেনিস্তানের এই দুই নেতার আলোচনার মূল বিষয়? কৃষ্ণ সাগরে উত্তেজনা বৃদ্ধি নিয়ে এরদোয়ানের সতর্কবাণী দেখব আজকের বিশ্লেষণে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন। ডেইলি সাবাহার প্রতিবেদন অনুযায়ী এরদোয়ান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান খুব দূরে নয়। শুক্রবার তুর্কমেনিস্তানে পুতিনের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এরদোয়ান জানান, তিনি ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করতে চান। একই সঙ্গে তিনি কৃষ্ণ সাগরে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে বলেন, এই অঞ্চলকে কোনোভাবেই সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এরদোয়ান জোর দেন, কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল রাশিয়া বা ইউক্রেন সবারই প্রয়োজন। জাহাজে হামলা, সমঝোতার প্রস্তাব ও তুরস্কের ভূমিকা। উল্লেখ্য, ইউক্রেনের ওডেসা অঞ্চলের একটি বন্দরে রুশ বিমান হামলায় তুর্কি মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার কয়েক ঘন্টা আগেই এরদোয়ান বিষয়টি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনায় তুলেছিলেন। এরদোয়ানের দপ্তর জানিয়েছে, পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে একটি সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব দেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তুরস্ক। বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ তুরস্কের হাতে, যা ইউক্রেনীয় শস্য ও রুশ তেল ভূমধ্যসাগরে পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ। গত কয়েক সপ্তাহে কৃষ্ণ সাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ট্যাঙ্কারে হামলা হয়েছে। এর মধ্যে কিছু ড্রোন হামলার দায় ইউক্রেন স্বীকার করেছে। এসব ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তুরস্ক, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের রাষ্ট্রদূতকে তলব করেছিল। সিরিয়া প্রসঙ্গে এরদোয়ান 10 মার্চের চুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, চুক্তিতে নির্ধারিত লক্ষ্য অর্জনই সিরিয়ার জন্য সবচেয়ে উপকারী হবে। জাতিগত বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব সিরীয় নাগরিকের শান্তি ও সমৃদ্ধি চায় তুরস্ক। গাজা পরিস্থিতি নিয়ে এরদোয়ান বলেন, ইসরায়েলকে অবশ্যই তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ইসরায়েলের উচিত যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলা এবং গাজায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। তুরস্কের সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব কি রাশিয়া মেনে নেবে? ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের আলোচনা কি যুদ্ধ অবসানে নতুন পথ খুলবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।